ঘোষেদের পুরনো ভিটের এক ডোবার দুধারের বাসিন্দা লাল আর কালো পিঁপড়েদের মান সম্মানের কাজিয়া। নানান ছলছুতোয় এদের মধ্যে লেগে থাকে ঝগড়া আর মারামারি। লাল বুড়ো যাতে কেউ দেখতে না পায়, জানতে না পারে, তাই রোজ এই পাতার ওপর বসে থাকে। আর কালো বউ যখন ঘাটে জল ভরতে আসে তখন এখান থেকেই বুড়ো কালো বউকে দেখে। আজ বোধহয় কালো বউ ঘাটে আসতে একটু বেলা করে ফেলেছে, তাই হয়তো অপেক্ষা করে করে বুড়ো তন্দ্রা এসে গেছে। ছুম ছুম ছনন ছনন, ছুম ছুম ছনন ছনন, বাজিয়ে হাতের কাকন যায়। কালো মুখ আলো করি, আহা রূপ মরি মরি, কালো মেয়ে জলকে চলে হায়। মানিনীর রূপের ছটায় ঘায়েল যে হলো এমন। ছুম ছুম ছনন ছনন, ছুম ছুম ছনন ছনন, বাজিয়ে হাতের কাকন যায়। বাঁকা চোখ যেন তার চমকিয়ে যায় বিজুরি, হাসিটি বুকে তার বিধিয়ে যায় যে ছুরি। বাঁকা চোখ যেন তার চমকিয়ে যায় বিজুরি, হাসিটি বুকে তার বিধিয়ে যায় যে ছুরি। সে ছুরি ঘায় হায় মরলো পোড়ায় মন। ছুম ছুম ছনন ছনন, ছুম ছুম ছনন ছনন, বাজিয়ে হাতের কাকন যায়। কালো মুখ আলো করি, আহার মরি মরি, কালো মেঘ জলকে চলে হায়। মানিনী রূপের ছটা ঘায়েল যে হলো এমন। দেখলে তাকে এই চোখে কি পলক পড়ে, এই হৃদয় উচ্চাটন কেবলই জলে পড়ে। দেখলে তাকে এই চোখে কি পলক পড়ে, এই হৃদয় উচ্চাটন কেবলই জলে পড়ে। কালো মেঘ ডাকছে জ্বালালি কেমন আগুন। ছুম ছুম ছনন ছনন, ছুম ছুম ছনন ছনন, বাজিয়ে হাতের কাকন যায়।
আলো করি, আহারূপ মরি মরি, কালো মেয়ে জলকে চলে হায়, মানিনী রূপের ছটা ঘায়েল যে হলো এমন। বুড়ো যতই ভাবুক যে তাকে কেউ দেখছে না, ঘাটের অন্য পাড়ে ওই লাল চ্যাংড়ার দল কিন্তু অনেক দূর থেকে তাকে লক্ষ্য করছে। মনে হয় কিছু একটা ফন্দি আঁটছে। ওই পাথরটায় লাভ মার না, আমাকে নে, বাবু বুঝছে বার কর না। মার 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 মার। লেগেছে 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 লেগেছে। পড়লো না রে, পড়লো না। না মানে আমি তো ইচ্ছে করে কি। আবার ইচ্ছে করে গায়ে পড়লি, ইচ্ছে করে কলসি ভাঙলি। তারা হতচ্ছাড়া বুড়ো, রানীমাকে বলে তোর কি হালটা করি একবার দেখ। হতচ্ছাড়া হাত পুরো আমার কলসি। এতখানি বয়স হলো, তোমার হাতে কেন রে? হতচ্ছাড়া ঘাটের পরে চিতের দিকে এত গড়িয়ে বসে আছো, তবু তোমার ছুক ছুক স্বভাব গেল না, না? দাঁড়াও, রানীমাকে বলে তোমার কি হালটা করি। যাও। কি রে, কি হয়েছে? রানীমা, আমি ঘাটে যাই পুরো না কলসি। কে? লাল বুড়ো আমার কলসি ভেঙে দিয়েছে। এই কে আছিস? রক্ষীকে ডাক। আজকে আমি এর একটা বিহিত করেই ছাড়বো। আজ্ঞা করুন রানীমা। এক্ষুনি যাও, গিয়ে মহারাজাকে সব বিস্তারিত জানাও। ওকে বলবে আমার প্রধান সখীর এই অপমান আমি মেনে নেব না। যাও। যে আজ্ঞে রানীমা। এত বড় আস্পর্ধা? ওগো বাবা গো, কি ব্যথা করছে। বড্ড নেকা। মা গো। কি ভালো বাবাই চায় না, অসাধারণ না? বাবা বাবা, কাণ্ড কি সব খেল দেখাচ্ছে গো, এ তো চিন্তাই করা যায় না। ওরে বাবা, কল্পনা অতীত। ওরে जय हो जय हो जय हो। মহারাজ হচ্ছে কি জানে তো, মহারাজ তাই নাকি? কি কাণ্ড। ঠিক আছে, চিন্তা করো না। তারপর হচ্ছে কি, লাগুড়ো গাছের উপর খেতেছে, কি করেছে ডপাস একদম কাদো পোগে তাই কাপড়টি করে আচ্ছা ফেলেছে। আচ্ছা, ঠিক ঠিক হয়ে যাবে। অন্ধ করলে একদম কি হলো?
এরকম হতে পারে মা? না না মহারাজ, ব্যাপারটা বলবো কি, আমি বলতে চাচ্ছি যে ও কেমন ঘুরছে দেখেছো? কারবার ভালো লাগে না। একেই বলে জাদু। হয়তো তাই খুব অন্যায় করেছে। দুধ কি বলতে আছি যে দুধ, আমি কি বলবো বলছি, এদিকেও বিপদ ওদিকেও বিপদ। তাই চলো তো দেখি, আমি নিজে সেখানে যাব। কি হয়েছে মা, এত ব্যস্ত হয়ে চললে কোথায়? মা তুমি জানো না ওই লাল বুড়ো, আরে ওই দাড়িওয়ালা বুড়োটা গো, মা গো মা, আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আমার কলসি ভেঙে দিয়ে আমায় কি অপমানটা করেছে গো। আমার কি ভয় করছিল, আমায় ঘাটে একা পেয়ে ড্যাব ড্যাবে চুপ করো, একটা সামান্য ব্যাপারকে তোমরা এত বাড়াতে পারো? আর তুমিও পারো মা, এদের কি না কি কথা শুনে বাবার কাছে নালিশ করতে ছুটলে। কৃষ্ণা, যা বলছো তা কি ভেবে বলছো? কালো বউ আমার প্রধান সখী, তাকে কিভাবে ওই লাল বুড়ো অপমান করেছে তা তুমি দেখেছো? জানি, খুব জানি। তোমার প্রিয় সখী ওই কালো বউ এত ন্যাকা, তিলকে তাল করতে ওর জুড়ি মেলা ভার। দেখছেন রানীমা? চুপ করো কৃষ্ণা, ও তো ঠিকই বলেছে। বড়দের কথার মধ্যে তোমাকে কে আসতে বলেছে শুনি? কিন্তু কৃষ্ণা, বাবার আশকারায় তুমি ইদানিং বড়ই মুখে মুখে তর্ক করতে শিখেছো। চলুন রানীমা। এসো। সত্যি কালো বউও পারে বটে, যত আদিক্ষেতা ন্যাকা। ভারী সুন্দর। এর কোনো তুলনাই হয় না। অপূর্ব, অভূতপূর্ব। বাহ বাহ বাহ। এসো এসো ধন্যবাদ। এসো এসো, তোমাকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। মালা, এই সুন্দর মালাটি তোমার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ মা। রানী, এই সুন্দর মালাটি তো তোমার জন্যে। ধ্যাৎ, তোমার এইসব ছ্যাবলামো আমার একটুও ভালো লাগে না। সেরেছে। শোনো, বলুন। ওই লাল বুড়ো আমার প্রধান সখী কালো বউকে অপমান করেছে এবং ওকে আহত করেছে। কানে ঢুকেছে কথাটা? তাই ওর এত স্পর্ধা? তবে রে বেশ, আমি এক্ষুনি কোতোয়ালকে বলছি ওর লম্বা দাড়ি কেটে আমার সামনে নিয়ে আসতে। আচ্ছা, তাহলে শুধু দাড়ি কাটার জন্য তুমি আজকাল কোতওয়াল পুষছো বুঝি? হ্যাঁ, এটা না না বাবা, ঠিক ঠাক নয়। মানে শোনো, দাড়ি কাটার জন্য তুমি কোনো নাপিত পোষো আর কোতওয়ালকে হুকুম দাও ওই দাড়িওয়ালা বুড়োর মাথা নিয়ে আসতে। যদি না পারে তাহলে ওই কোতওয়ালেরই মুন্ডু যাবে। রানী 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 রানী, মানে এইটুকু অপরাধের জন্য এত বড় শাস্তিটা কি? গিয়ে কিছু বললে তুমি? আমার মুন্ডু চাই। কি চাই? ওই মুন্ডু। দাদু পালাও, কালো কোটাল আসছে। দাদু পালাও, তোমার মুন্ডু নিতে। আমার লাঠি পালাও দাদু পালাও। কি হবে?
কি আগে কি করে ওইটা এই ছেলেরা, লাল বুড়ো কোথায় বলতে পারিস? আমি তো কিছুই জানি না। কাল তীর্থে চলে গেছে না? দিন বুড়োকে দেখিনি। কোথায় যেন কাকে বিয়ে করতে গেছে। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ওটা কি রে? কই ওইটা কোনটা? ওটা কি জানি কি হে 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 হে। ওটা কিছুই না, একটা লম্বা দড়ি। লম্বা দড়ি মোটেই নয়, লাল বুড়োর দাড়ি। ওটা লাল বুড়োর দাড়ি। না 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 না। চল চল ওটা দেখি। বাবা কি বকছি রে আমার তো কাকু? কোমরে ব্যথা। আমার দাঁতে চল বলছি। এই তোল না কাকু বাবা, বলছে। কাকু কি আগি? এই হাতলটা কই রে? ওরে বাবা, ওই তো, কোথায়? ওই তো লাল বুড়ো। আমি তো কিছু দেখছি না। এই বুড়ো, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বাদিকে বাদিকে, চল চল চল, দৌড়া দৌড়া, হাতটা ভাবে চল। পালিয়ে বাঁচবে কোথায়? ওই তো পালাচ্ছে। কোথায় পালাবি? এসে দৌড়া দৌড়া দৌড়া, ভেতরে যাচ্ছে, দৌড়া। উঠে ও তাড়াতাড়ি ও, তাড়াতাড়ি ও। এই ধর, সাবধান। তারপরে যেতে বসো একদম। এইবার কোথায় পালাবি? কে বাঁচাবে তোকে? কি হয়েছে কালো কোটাল? লাল বুড়োকে হত্যা করতে চাইছিস কেন? মহারাজা হুকুম দিয়েছে, ওই ওই লাল বুড়োর মুন্ডু নিয়ে যেতে হবে। হ্যাঁ, তা না হলে আমারই গর্দান যাবে। মহারাজ, ঘুণ এসেছে আপনার সাক্ষাৎ লাভ করতে। কোথায়? আসতে বলো ওকে। এসো ঘুন ভাই, বলো কি সংবাদ? কথার মানে কথা হচ্ছে, মহারাজ তো সুখসজ্জায় আরাম করছেন, ওদিকে আপনার প্রজাদের দুঃখ দুর্দশা তো চোখে দেখা যায় না। কিরকম? এই কালো পিঁপড়েদের তো বড্ড বার বেড়েছে। মানে? মহারাজ তো কোনো খবরই রাখেন না। আজ তো কালো পিঁপড়েরা বিজয় উৎসব করছে। বিজয় উৎসব? কিসের বিজয় উৎসব? কথার মানে কথা হচ্ছে, সেই কথাই তো বলতে এলাম। আপনার এক নিরীহ প্রজা, ওই লাল বুড়ো আছে না, ঘাটে ওর পা পিছলে গিয়েছিল, তো বেচারা পড়ে গিয়েছিল। ওই সময় কালো রানীর একটা সখী জল ভরতে গিয়েছিল। আচ্ছা। বুড়ো টাল সামলাতে না পেরে তার ওই কলসির ওপর গিয়ে হুড়মুড়িয়ে পড়ে। তাই নাকি? কলসিটা ভেঙে যায়। বেশ, তারপর? ব্যাস, তাইতেই কালো রাজা কি বিচার দিলে জানেন? ওই বুড়োর মুন্ডু কেটে নিয়ে আসার। তাই তো বলছি মহারাজ, এ তো লঘু পাপে
বিরাট দণ্ড হয়ে গেল। এ তুমি কি শোনালে ঘুন? ওই লাল বুড়ো আমার অত্যন্ত প্রিয় প্রজা, কালো রাজা তার মাথা নিয়েছে। সেনাপতি! মহারাজ, শোনো সেনাপতি, সৈন্য প্রস্তুত করো। কাল সূর্যাস্তের আগে ওই কালো রাজার সবচেয়ে প্রিয়জনকে আমার সামনে এনে হাজির করবে। তারপর আমি দেখব কার মুন্ডুর দাম কত। যাও! ধরো! ভয় নেই। বিদায়। লোহিত? আমার ছেলে রাজপুত্র লোহিতে কাজ করেছে? আশ্চর্য। কথার মানে কথা হচ্ছে, যদি রাজকুমার বাধা না দিতেন তবে কালো রাজকন্যা তো এতক্ষণ আপনার জিম্মায়। কিন্তু তার এহেন আচরণের কারণ কি? কারণ অবিচার। অবিচার? হ্যাঁ, অবিচার। আপনি আমাকে বলে দিন কোন অপরাধে আপনার সৈন্যরা রাজকুমারী কৃষ্ণাকে ধরতে গিয়েছিল। অপরাধ তার নয়, অপরাধ তার বাবা। তার জন্য কৃষ্ণা কেন শাস্তি পাবে? যদি ক্ষমতা থাকে কালো রাজাকে ধরে এনে বন্দি করুন। বেশ, তবে তোমার কথাই থাক। মন্ত্রী, যাও কালো রাজাকে বন্দি করে নিয়ে এসো। ধ্যাত্তেরি, মহারাজ খুব একখান আদেশ দিলেন আপনি ওকে। কেন বলো তো? কথার মানে কথা হচ্ছে, কালো রাজাকে বন্দি করা কি অতই সোজা? হাতের মোয়া? তার কত সৈন্য আছে সে খবর রাখেন আপনি? না তো। আমার কথা মাথা ঠান্ডা রাখতে হবে। যুদ্ধ করার আগে দেখতে হবে না প্রতিপক্ষ কতখানি শক্তিশালী। তাই না? কথাটা অবশ্য মন্দ বলনি। কি দরকার এ যুদ্ধের? দেখো রাজকুমার, একে বলে রাজনীতি। তোমার তো এখন বয়স কম, এ কচি মগজ, এই কচি মগজে তুমি এসব বুঝতে পারবে না। কিন্তু এটা ঠিক নয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করার দায়িত্ব আপাতত আমারই থাকলো। লোহিত, শোনো ঘুন, মহারাজ আমার সমস্ত খবর চাই। এই যে, তার জন্যে আমি তো আছি। কে কেমন চাল দিলুম? নাও দাও দাও। মহারাজ তো দেখছি মন প্রাণ দিয়ে খেলাধুলো করছেন। বুঝলে গুণ, এই দাবা খেললে না মাথাটা খুব পরিষ্কার হয়ে যায়। হবে নাকি একদান? না না না, আর আমার মনে হয় আপনিও ওই নকল অশ্ব ঘোড়া গজ বড়ি নিয়ে খেলা না করে সত্যিকারের সৈন্য টৈন্য নিয়ে প্রস্তুত হন, বুঝেছেন? কেন বলো তো? কথার মানে কথা হচ্ছে মহারাজা,
লাল বুড়োকে হত্যা করার প্রতিশোধ নিতে লাল রাজা তার সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করবেন বলে প্রস্তুত হচ্ছে। কই কোথায় কবে কেন কি করে? মহারাজ, এত ভয় পেলে চলে নাকি? ভয় পাবে না। আরে ও বেটারা রক্তবীজের বংশধর, দুটো মরলে 10টা জন্মায়। লাল মানেই কাল, বেটারা পঙ্গপাল, বুঝেছ? আরে হোক না পঙ্গপাল, আমি কষবো এমন চাল ওদের হাল হবে বেহাল, আর আপনার ফিরবে কপাল। বটে, কি করে? কথার মানে কথা হচ্ছে, কুঁজোরও তো চিত হয়ে শোবার শখ হয় মহারাজ। একটা শ্বেতচন্দনের কাঠের বাড়িতে থাকার আমার বহুদিনের ইচ্ছে। আহা, হবে রে বাবা, হবে। এই তো হয়ে গেল। তবে আপনিও নিশ্চিন্ত থাকুন, আজ রাতে প্রাসাদের সিংহদ্বার সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। সারা রাত পাহারা দেবে আমার বন্ধু। বন্ধু কে বলো তো? কথার মানে কথা হচ্ছে মহারাজা, সময় হলেই আপনি দেখতে পাবেন কাকে বলে কিস্তিমাত। শুভরাত্রি মহারাজ। তাই তো। হুঁশিয়ার ভাই সব, অজানা শত্রু আমাদের প্রাসাদের দিকে এগিয়ে আসছে। কে কে ওখানে? কে তুমি? আমি গিরগিটি, তোমাদের বন্ধু। বন্ধু? গুণ আমায় তোমাদের কাছে আসতে বলেছে। বলেছে তোমাদের নাকি খুব বিপদ, তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ? আমার কথা বিশ্বাস না হলে শোনো আমার কাহিনী। একদিন খিদের চোটে খাবার খুঁজতে আমি গাছ থেকে নিচে নেমেছিলাম, আর পুকুর পাড়ে এসেছিলাম খাবার খুঁজতে। লাল পিঁপড়েরা সেদিন আমাকে এমন কামড় দিয়েছিল যে আমার গা, মাথা, হাত, পা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সেদিন থেকে আমি লাল পিঁপড়েদের মোটে সহ্য করতে পারি না। লাল 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 পিঁপড়েরা তোমাদের মতো আমারও শত্রু। তোমরা দরজা খুলে দাও, আমি সারা রাত তোমাদের জন্য পাহারা দেব। দরজা খুলে দাও। কাঁপুনি দিতেছে কেন? চলো খোলো। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না।
কি জানি কি আছে কপালে। ইগো, হ্যাঁ কাঁপুনি থেমেছে? ঝিলমিল ঝিলমিল তারা যেন জ্বেলেছে দীপ কারা। দিগন্তেরি প্রেমে আজ আকাশ স্বয়ং বরা। এ বাতাসে যেন ভাসে সেই প্রেমের সুরভিত সুর। মধুরাতে সেজেছে যে এই আকাশ যতনে নব অনুরাগে নববধূ সাজে। ঝিলমিল ঝিলমিল তারা যেন জেলেছে দীপ কারা। দিগন্তেরি প্রেমে আজ আকাশ স্বয়ং বরা। লাজো ভারে নত আখি পল্লবে স্বপ্ন নিয়ে। আবিরের লালে সিথিখানি তার নেড়ানিয়ে। উতল হিয়ায় আকাশ বালিকা প্রহর কোণে। সহে না যে আর দেরি সহে না যে। ঝিলমিল ঝিলমিল তারা যেন জেলেছে দীপ কারা। দিগন্তেরি প্রেমে আজ আকাশ স্বয়ং বরা। মহারাজ, আজকে আপনি যাত্রাপালায় অভিনয় টভিনয় করবেন নাকি? কথার মানে কথা হচ্ছে এমন কিম্বুত পোশাক পরেছেন কিনা তাই শুধোচ্ছি আর কি। গুণ, তোমার বয়স হচ্ছে তাই তোমার মতিভ্রম হয়েছে, বুঝতে পেরেছো? আরে এ হচ্ছে যুদ্ধের সাজ পোশাক। আজ আমরা কালোদের ঝাড়ে বংশে নির্মূল করব। হাই! সে তো বড় ভালো কথা মহারাজ, তবে কথার মানে কথা হচ্ছে যে কালোদের নির্মূল করতে গিয়ে আবার নিজেরাই শেষে ঝাড়ে বংশে একেবারে নির্মূল না হয়ে যান। মানে ওই যে আপনারা আক্রমণ করবেন এই খবর পেয়ে আপনাদের শত্রু ওই গিরগিটিকে কালো রাজা তাঁর প্রাসাদের সিংহদ্বারে বসিয়ে রেখেছেন। তখন আবার এমন যদি হয়, গেলেই আপনার সৈন্য খপাত আর তারপরে টপাত। তাহলে উপায়? উপায় যে একেবারে নেই তা নয় মহারাজ, আপনাদের অপমান মানে সে তো আমারও অপমান। সেই জন্য আমি একটা উপায় ভেবেছি মহারাজ। তা বলো না গুণ। আমার কাছে খবর আছে আগামীকাল গিরগিটি কালো রাজা দূত নিয়ে পুকুরের অন্য পারে ডিও পিঁপড়েদের কাছে খবর দিতে যাচ্ছে। মানে ওরা আর কি একটু সৈন্য সংখ্যা বাড়াবে এই আর কি। সর্বনাশ! এ তো বিপদের ওপর বিপদ দেখছি। আরে কোথায় বিপদটা, কোথায় বিপদ নয়, বিপদ তো বরং গেল কেটে। আরে কি বলছো কি গুণ? শুনুন মহারাজ, বয়স আমার নয় বরং আপনারই হচ্ছে। কথার মানে কথা হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন মহারাজ, গিরগিটি যদি কালো রাজার দূত নিয়ে সংবাদ দিতে যায় তখন
কালো রাজার রাজপ্রাসাদ আর সুরক্ষিত রইল না, কি বুঝলেন? এই সুযোগ হামলা করুন। এই সুযোগে হামলা করলে কালোদের দফা রফা। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয় গুণ। হ্যাঁ, আর মহারাজ, তাহলে আমার ওই ব্যবস্থাটা যদি নিশ্চয় নিশ্চয়। বাবা, বেড়ে ব্যবস্থা। তাহলে মহারাজ, কাল আপনি যুদ্ধের সিঙা ফুকুন। কথার মানে কথা হচ্ছে আমি চলি, আমার আবার মেলা কাজ। একা মানুষ তো। আচ্ছা যাও, আচ্ছা যাও, এসো তুমি গুণ। মহারাজের জয় হোক। চলো হে। হুজুম কালা বাংলা বিলা, 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 হুজুম কালা বাংলা বিলা। ওই পিঁপড়ের দল একেবারেই জানে না রে বাবা, আমাকে লোকে ঘুণ বলে। চোখের মতো যাকে একবার জাপটে জড়িয়ে ধরবো, তাকে ছাতু করে ছাড়বো, ছাতু। দুই রাজার কেউই জানে না, যদি আমি ওদের সিংহাসনের ওপর দাঁতের কামড় বসাই, তো ওদের আমি সব ধুলো করে ছেড়ে দেব। আমি ঘুণ। এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকবো আমি। আমি ঘুণ। দেখতে কত ছোট আমি, কিন্তু বড়রাও আমাকে জানে আমি কি ভয়ঙ্কর। আমি গুণ, বিরাট শয়তান। আমি গুণ। এখানে সবাই কিন্তু ভাবছে যে আমি ওদের বন্ধু, সখা। কিন্তু সেই সব বন্ধুরাও জানে না যে আমার মতো বন্ধু থাকলে শত্রুর জন্যে আর হাপিত্তেশ করে বসে থাকার কোনো দরকার নেই। আমি গুণ। আমি গুণ। এখানে কোনো আরাম নেই, কাজের কোনো বিরাম নেই, ব্যয় নেই, বিলাস নেই, গুণের কোনো মিত্র নেই, গুণের কোনো মৃত্যু নেই। কে দিদি, একটু পা চালাও ভাই। চিরঙ্গ চিত্তম, তোমরা কারা? কি চাই? দাঁড়াতে বলছি। থামো, এক পাও নড়বে না। আমাদের রাস্তা কেন আটকেছো গো? এটা আমাদের এলাকা, তোমরা আমাদের সর্দারের কাছে চলো। সর্দার অনুমতি দিলে তবেই তোমরা এই পথ দিয়ে যেতে পারবে। আমাদের না বড্ড দেরি হয়ে যাবে গো, আমরা যাই। কথা বাড়িও না,
আমরা এক কথার লোক। চিঙ্কালা চলো, চিচিঙ্গে চিঙ্কালা। বাবারি একই গান কচুদের পাল্লায় পড়লুম রে বাবা। এরা জঙ্গলি দেখেছো? ওরে আমাদের কোথায় নিয়ে এলো রে? ও বাবা, চুপ করো না, শুধু দেখে যাও। তোমাকে সেদ্ধ করে আর আমাকে ভেজে খাবে। চিকিং চিয়েছে চিত্তেরা চিকারা চিঙ্গল চিলাকা চিচিঙ্গে চিরং চিম্বো। চাতং চিরিক্কে চাক্ষুষ চারাম্বি। চিরঙ্গ চিত্তির চাই চাই চৌরঙ্গি চাইরা চাম্বিয়া। তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলে কেন? হ্যাঁ জঙ্গলি কাকা দাঁত বলছি মহারাজ, লাল পিঁপড়েদের সঙ্গে আমাদের যুদ্ধ আসন্ন, আর ওরা তো খুব দুষ্টু। আমাদের তো সৈন্য সংখ্যা কম, তাই কালো রাজার দূত হয়ে আমি মধু নিয়ে যাচ্ছিলাম ডেউ পিঁপড়েদের আস্তানায়। কালো পিঁপড়েরা আমাদের বন্ধু, সেই জন্য তোমরা আমার অতিথি। চিড়ক্ক চাটাই চেউলে চিড়িয়া, চীনা চিড়িং চড়ুই চুপ্পা, চেরা চিত্তাং চন্দ, চিত্তাং চন্দ, চিত্তাং চন্দ, চিত্তং চন্দ, চিত্তং চন্দ। গিরগিটি ভাই, এরা কি বলছে গো? এরা কি আমাদের কেটে খাবে? ও মনে হচ্ছে বোধহয় ওরা আমাদের বন্ধু বলছে। শোনো বন্ধু, তোমরা এখান থেকেই ফিরে যাও। ডেউ পিঁপড়েদের আমরাই খবর পাঠাচ্ছি যাতে তারা শীঘ্র সৈন্য পাঠায়। তবে এই মুহূর্তে গিরগিটির ওখানে থাকা খুব দরকার। লাল পিঁপড়েরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। চিচিঙ্গে চিঙ্কালা চিরঙ্গ পিত্তি। গিরগিটি ভাই, এরা কি বলছে ভাই? এরা কি আমাদের পিঠি বার করে দেবে নাকি ভাই? ভয় পেও না, ওরা তোমাদের বন্ধু। তোমাদেরকে পেয়ে ওরা বড়ই খুশি। তাই ওরা বলছে আজ রাতে ওরা তোমাদের সঙ্গে একটু নাচ গান ফুর্তি আনন্দ করতে চায়। চিচিঙ্গে চিঙ্কালা চিরঙ্গ পিত্তি। হ্যাঁ ঠিক আছে, পিত্তি তো, হ্যাঁ পিত্তি 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 রে, চিকারা পিত্তি। কি চাস? কি নমস্কার করবি নাকি? পাঁচজন নাকি? কি চাস? আবার দেখো পিত্তি। হ্যাঁ রে পিত্তি রে, সেই তো। হ্যাঁ কি করবি? হাত মেলাবি কুনলের বেটা? আরে গায়ে হাত ধরছি কেন? গায়ে বলাবি না। ওরে বাবা, ওরে সরু হাত ভেঙে দিল আমার। ওরে বাবা, খালি তেজ ব্রেক, এই জন্য তোদেরকে উচ্ছিংড়ে বলে। আবার দেখো, হ্যাঁ জন্তু জ্বালা।
clearly in the starlight. Put your hands up in the air where I can see them all too clearly in the starlight. Chiranga pitti, ora. Chiranga pitti, ora. Chiranga pitti, ora. Chiranga pitti, ora. Come on, do the boogie. Hey! Oh, ayo, oh, ayo, oh, ayo. 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 Chiranga pitti, ora. Chiranga pitti, ora. Come on and burn the floor. Oh, ayo, oh, ayo, oh, ayo. Oh, ayo, oh, ayo, oh, ayo. Oh, ayo, oh, ayo, oh, ayo. Oh, ayo, oh, ayo, oh, gira chupa, oh, chi jandue, oh, chi shitang shando, chi, oh, cherue. Oh, ayo, oh, ayo, oh, ayo. Oh, ayo, oh, ayo, oh, ayo. এত দেরি তো হবার কথা নয়। ওদের পাঠাবার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে ভালো করতেন বোধহয়। কেন? এই মুহূর্তে যদি লাল পিঁপড়েরা আক্রমণ করে তাহলে গিরগিটি ছাড়া আপনাকে বাঁচাবে কে? এই গুণ, সেরকম কোনো আশঙ্কা থাকলে আমায় আগে থেকে বলে দাও, আমি আবার রাজ্যপাট ছেড়ে গা ঢাকা দিই বরং। কথার মানে কথা হচ্ছে মহারাজ, আমি কানা ঘুষে একটি কথা শুনলাম, লালেরা আজ সকালেই আক্রমণ করতে তৈরি হচ্ছে। বলো কি গো, এই সেরেছে। আপনি রাজা না গজা, এত ভয় পাবার আছেটা কি? আমি তো আছি না। আমি নেই, এইবার বোধহয় আক্রমণ করবেই করবে। ওরে কে আছিস, সিংহ দুয়ার বন্ধ করতে বল। কোনো প্রয়োজন নেই। গুণ, বেশি কায়দা দেখিও না, ও লালেদের তুমি চেনো না। খুব ভালো করেই চিনি। ওদের কত সৈন্য তোমার ধারণা আছে? জানি। কিন্তু এটা জানো কি, আমার সৈন্যর অর্ধেক কবচা। তাও জানি, জানি বলি তো ব্যবস্থা করেছি। কি 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 ব্যবস্থা? গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং 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 গ্যাংর গ্যাং পুরো তৈরি আছে। এই গুণ, এই বিপদের সময় তুমি কি হেয়ালি করছো বলো তো? ওই দেখো, প্রাসাদের সিংহ দুয়ার পেরিয়ে এই লালেরা আসবে কি করে? তাহলে ঠেকাবে কে? তুমি? আহা, কথার মানে কথা হচ্ছে। আর তাহলে আপনি নিজের চোখেই দেখবেন, চলুন।
কি আর এগোবো নাকি ফিরে যাবি সব? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। বাবা ধন্য ধন্য কি খেল দেখালে বাবা, বাবা। মহারাজ, বলো বলো বলো। তাহলে আমার চন্দন কাঠের বাড়িটার কথা মনে আছে গো, একদম চিন্তা নেই। তোমার চন্দন কাঠের বাড়ি নিশ্চয়ই হয়ে যাবে। ব্যাস, মহারাজের জয় হোক। চুপ করো, একদম চুপ করো। লজ্জা করে না? যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছো, আবার বড় বড় কথা। মহারাজ, কথাটা তো শুনুন। প্রাসাদের সিংহদ্বারে কটকটি ব্যাঙ বসেছিল যে। ব্যাঙ? ব্যাঙ কোত্থেকে এলো আবার? মহারাজ যদি অভয় দেন তো একটা কথা বলি। আবার কি বলবে? আচ্ছা বলো। আজ আমরা যে আক্রমণ করব সে খবর তো কালো রাজার জানার কথা নয়। হ্যাঁ, আমি স্বচক্ষে দেখেছি ঘুণ ওই সময় কালো রাজার পাশে দাঁড়িয়েছিল। মনে হয় আমাদের খবর ওই পাচার করছে। কথার মানে কথা হচ্ছে, মহারাজ মনে হচ্ছে খুবই চিন্তিত বলি। ব্যাপারটা কি? আরে আমি একই শুনছি ঘুণ, তুমি নাকি ওই কালো রাজার দলে গিয়ে ভিড়েছ। এই হয় মহারাজ, এই হয় বলি। দাঁত থাকতে কি আর দাঁতের মর্ম কেউ দেয় রে? কোথায় আমি সারা রাত দিন আপনাদের কথা ভেবে ভেবেই সারা হয়ে যাচ্ছি, আর আপনি শেষে। তবে যে আমার সেনাপতি এক্ষুনি বললে। কি বলেছে? তুমি নাকি আক্রমণের সময় ওই কালো রাজার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এটা একটা মাথা মোটা হত ছাড়া, খেয়ে খেয়ে গতর করেছে। দেখো, এর মাথায় এখন শুধু গোবর পোড়া। এই বুদ্ধি নিয়ে ওকে আর যুদ্ধ করতে হবে না, আপনার বরং জুতো পালিশ করুন। কথার মানে কথা হচ্ছে, আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু গিয়েছিলাম খোঁজ নিতে, এই খবর নিতে যে কালো রাজা এখন কোন ফোন দিয়ে আঁটছেন। ওই কালোর দল যতই ফন্দি আটুক গুণ, এবার আমি এমন একজন ওস্তাদকে তলব করেছি যার কাছে ওরা আর পার পাবে না। বটে, ও কে মহারাজ? বিশ্বকর্মার বেটা 42 বয়সে সে আমাদের থেকে অনেক ছোট হলেও সে এক নাম করা বৈজ্ঞানিক, বিরাট জাদুকর। তা তো খুব, তবে কথার মানে কথা হচ্ছে, সে কি পারবে আপনাকে এই শিরে সংক্রান্তি থেকে উদ্ধার করতে? আসতে তো দাও, তারপর দেখে নিও তোমার চোখে ভেল কি লেগে যাবে। গরজ ঘটা ঘটা দুলহানে মন बरसे बनवारी गणन गणन बरसे बनवारी जादू सिद्ध कर आज मुरारी कृपा करो गिरधारी चमत्कार 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 गणन गणन बरसे बनवारी गणन गणन बरसे बनवारी
মহারাজ এসো এসো 42 কর্মা, সুস্বাগতম সুস্বাগতম। 42 কর্মার জাদু। আহা আহা ফুস মন্তর, ফুস ফুস মন্তর, ফুস পুষ্টির পিণ্ডি, উড়ন্ত হাতি। অবাক অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলো 42 কর্মা, এ বিপদ থেকে আমি কি করে উদ্ধার হব? 42 কর্মা আছে, সমস্ত সমস্যা ভুস। মহারাজ, আমি এমন একটা দাওয়াই তৈরি করেছি যা পিঁপড়েরা খেলে ভুস মন্তর ভুস, পিঁপড়েদের ডানা গজাবে। ডানা গজাবে? তাও কি হতে পারে? ভুস মন্তর ভুস, একবার নিজেই যাচাই করে দিন মহারাজ। যদি হুকুম করেন মহারাজ, তাহলে নমুনা পেশ করতে পারি। কই একজন এসব। তুমি এসো। এই পোখরানের মাটি, গাওয়াগি খাটি, মোটা মোটা ভাত, ইঁদুরের দাঁত, আচ্ছা পাচা ক্ষীর, পোকামারাদের গন্ডারের কান, চেটে পুটে করো পান। গিলি 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 গিলি, আহা! ফুস মন্তর ফুস, উরুক্কা উরন্তু ফুস। আহা! এটা পান করো। খাও। মরে গেল নাকি রে? এই ডান্ডালাডাঙ্গাড়াবি আন্দামুকারা, হিড়িম্বা দিড়িম্বা কিড়িম্বা তুরুম্বা, এই হুস মন্তর ফুস, উরুক্কা উরুন্তু ফুস। অবাক অবাক, বাহ বাহ, কি ঘুম, কি বুঝলে? কথার মানে কথা হচ্ছে, কাজটা কি ভালো হচ্ছে? আরে এ কি বলছো ঘুম? ভেবে দেখেছো এইরকম কয়েকশো ডানাওয়ালা সৈন্য যদি পাওয়া যায়, তাহলে আমরা ছাড়া আর কে জিতবে? ঠিকই, কিন্তু মহারাজা আপনাদের শাস্ত্রেই তো বলেছে, পিপিলিকার পাখা লাগিলে অঙ্গে, আসছে মরণ সঙ্গে সঙ্গে। তোমার মুন্ডু আর আমার মাথা, যত রাজ্যের বস্তা পচা বাজে পুঁথিগুলো ডোবার জলে ফেলে দাও। সেনাপতি মহারাজ, আজ রাতের মধ্যেই আমার সমস্ত সৈন্যরা যেন জাদুকরের জাদু ওষুধ সেবন করে তৈরি থাকে। যথা আজ্ঞা মহারাজ। কাল হবে আকাশ পথে আক্রমণ। এই ফুস মন্তর ফুস। কিচ্ছু হয় না। হুস? আর কোনো চিন্তা নেই, আর নেই কোনো চিন্তা। নাচো দিনা দিন দিনতা, খাও মিঠা আর নোনতা, আর নেই কোনো চিন্তা, নেই নেই কোনো চিন্তা। বাহ, মহারাজ দেখি বড়ই আনন্দে আছেন। বলো কি, খুশি হব না? ডেরা যখন আমায় সাহায্য করবে বলেছে, তখন আমাকে আর ঠেকায় কে? একদিকে গিরগিটি, একদিকে কটকটি ব্যাং,
আর মাঝখানে আমার সৈনিকের দল। বাহ বাবা, এ মাটিতে আমি একমাত্র রাজা। যথার্থ বলেছেন মহারাজ, তবে যুদ্ধটা যদি মাটিতে হয় তবে না। মানে কথার মানে কথা হচ্ছে, আমার দূত মারফত আমি খবর পেলাম লাল পিঁপড়েরা তো আকাশপথে আক্রমণ করতে আসছে। বলো কি, কে লোক করেছে? ও, আপনি তো আমার কথাটাই শেষ করতে দিলেন না। আর কিসের কথা? গেল গেল আমার রাজত্ব, আমার রাজ্যপাট সব গেল। আরে ধ্যাত, আপনি বললেই কি চলে যাবে নাকি? আরে আমি আছি কি করতে? আমি থাকতে আপনাকে কে বিপদে ফেলবে? আপনি আমার কথাটা তো শুনুন। না 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 গুণ, আর কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই, কোনো পথ খোলা নেই। তুমি এটা যাতা খালি ঝাড়ো বক্তৃতা, যারো বিরাট এক নেতা। আরে বলে যান যা তা, কিন্তু আমি আপনাদের ত্রাতা। এবার ফিরেছি আমি যা চাল, পুরো নির্ভেজাল। বলো বলো। কথার মানে কথা হচ্ছে মহারাজা, আসার পথে আমি 100 ছাতারে পাখিকে নিমন্ত্রণ দিয়ে এসেছি। ওদের বলেছি, আজ তোমাদের তো মহাভোজ, আকাশে যা উঠতে দেখবে তাই টপাটপ মুখে পুড়বে। গুণ, ওরে গুণ, কে জানতো রে তোর এত গুণ? ছাতারে পাখিরা আমাদের আক্রমণ করেছে, পালাও পালাও। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কোনো পরিকল্পনাতেই আমাদের কোনো কাজ সফল হচ্ছে না। আমি তো তখনই বলেছিলাম মহারাজা, এই পরিকল্পনা বৃথা যাবে, কিন্তু আপনি তো তখন শুনলেনই না আমার কথা একেবারে। আকাশে ছাতারে পাখি আর মাটিতে গিরগিটি আর ব্যাং আক্রমণ করতে চাইলেই বা করবোটা কি করে? আক্রমণ করার প্রয়োজনটা কি? সামান্য একটা ঘটনাকে তোমরা কেন একটা যুদ্ধের আকার দিচ্ছ বাবা? লোহিত, ভুলে যেও না যে আমরা জাতে লাল পিঁপড়ে। আমাদের কাছে আমাদের জাত, আমাদের মান সম্মানই সবচেয়ে আগে। আর একটা কথা কি জানো কুমার, যুদ্ধ যখন একবার লেগেছে তখন তার থেকে ফিরতে নেই। ফিরলে বলবে লাল দুর্বল,
তাহলে আমারও একটা কথা শুনে রাখুন, যতদিন না এ যুদ্ধ শেষ হয় এ রাজবাড়ি ত্যাগ করে আমি চললাম। বিদায়। কোথায়? যেখানে কোনো যুদ্ধ নেই, যেখানে শুধুই শান্তি, সেখানে। যাকে শুনুন মহারাজ, কালো রাজার তরুণ ভেদ করে ভেতরে ঢোকার একমাত্র উপায় হলো গিয়ে গড়গড়ি সাপ। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা কোথায়? কোথায় কৃষ্ণা? কোথায় কৃষ্ণা? দাসী, দাসী, বলো। রাজকুমারের জন্য ফলের রস নিয়ে এসেছিলাম, এই নাও। রাজকন্যার মন ভালো নেই, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, খাদ্যে তার বড়ই অরুচি। এরকম করলে তো শরীর ভেঙে পড়বে। দাও আরেকবার দিয়ে দেখি। কৃষ্ণা, কৃষ্ণা কোথায়? খাবো না, শুনতে পাওনি? খাবো না, খাবো না, খাবো না, চলে যাও। আমার কাউকে দরকার নেই, দয়া করে একটু আমাকে একা থাকতে দাও, যাও। কৃষ্ণা, কি হয়েছে ছোট রানী? কি হয়েছে? কি ভীষণ ঘুম পাচ্ছে। মা গো, তুমি যাও। আচ্ছা। আর সবাইকে বলে দাও আমার যেন এখন কেউ বিরক্ত না করে, আমি একটু ঘুমোই। এখানে কেন এসেছো? যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে, চলে যাও। কেউ তোমায় দেখে ফেলার আগে চলে যাও, যাও না। না, যাব না। লোহিত, কৃষ্ণা, লোহিত আমার কথা শোনো, কালই হয়তো যুদ্ধ লাগবে। প্রাসাদের চারধারে আমাদের সৈন্যরা কড়া নজর রেখেছে, ওরা তোমায় দেখতে পেলেই বন্দি করবে। কৃষ্ণা, তুমি কি চাও? এই যুদ্ধ হোক? ওহো, আমার চাওয়া না চাওয়ার কি গুরুত্ব আছে? আমি না চাইলেই কি এই যুদ্ধ বন্ধ হবে? তাহলে চলো আমরাও এখান থেকে চলে যাই। কোথায়? যে মাটিতে কিন্তু কোনো যুদ্ধ নেই, যে দেশে শুধুই শান্তি, সেইখানে। লোহিত, আমি এই যুদ্ধের বিরোধিতা করে আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছি। তুমিও চলো। আমি জানি আমাকে ছাড়া তুমি ভালো নেই। লোহিত, কৃষ্ণা, কি বললে?
গড়গড়ি সাপ। হ্যাঁ তাই তো শুনলো। তবে তো আর কোনো আশা নেই ঘুণ। তাই তো। নিকুচি করেছে, কোনো কমেন্ট নয়, জ্ঞান দিতে এসেছে। তবে আর আমি এখানে বসে আছি কেন? তাই তো। তার চেয়ে বরং আমি তীর্থে যাওয়ার জন্যই তৈরি হই। তাই তো ভাবছি। আরে ভেবে কি হবে, কাল থেকে যুদ্ধ শুরু হচ্ছে। তাই তো ভাবছি। প্রথমেই গড়গড়ি সাপ এসে ওই কটকটি ব্যাংকে খেয়ে ফেলবে, ব্যাস এবার জেতার রাস্তা পরিষ্কার। তাই তো ভাবছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে যাব। তাই তো দেখছি গো। কি তখন থেকে তাই তো দেখছি করছো বলো তো? কিছু আরে বলো, একটা উপায় বার করো। কথার মানে কথা হচ্ছে, আপনি তো তখন থেকে বলেই যাচ্ছেন, আমাকে কিছু বলতে দিলে তবে না। আচ্ছা বলো। কথার মানে কথা হচ্ছে মহারাজা, বাবারও তো বাবা হয় নাকি? মানে এই দেখো, কথার মানে কথা হচ্ছে, আমি থাকতে আপনাকে হারতে দেব? সেটা কি অতই সোজা? গড়গড়ি সাপকে জুটিয়ে ওরা যদি ভেবে থাকে যে ওরা যুদ্ধে জয়লাভ করবে, তবে জানবেন ওদের সে ঘুরে আমি বালি ঢেলে দেবো। হ্যাঁ বলছো কি? কি করে? ওরা যদি নিয়ে আসে গড়গড়ি সাপ, তো আমি এনেছি ওর বাপের বাপ। ও বাবা, সে আবার কে গো? নেউলকে। কোথায় কোথায় সে? কোথায় সে গেল কোথায়? মহারাজ, কথার মানে কথা হচ্ছে, আপনি আগে সিংহাসনের পেছন থেকে তো বেরোন এবং আমার সাথে চলুন, তবে তো দেখবেন। ধরিল মাঠ দেখিয়া ডে আসিল ধে অতি প্রবল নারিয়া শুণ্ড আকরি মুণ্ড বিকটা ঘাতে শত্রুনি পাতে বিষম ক্রুদ্ধ বাঁধিল যুদ্ধ বিষম ক্রুদ্ধ বাঁধিল যুদ্ধ দলে দলে সারি সারি হাতে নিয়ে তরবারি লাল কালো লাল কালো লাল কালো লাল কালো যুদ্ধ বন্ধ করো। আমার হুকুমে, আমার হুকুমে। আমি ওদের বলেছি এ যুদ্ধ থেকে তোমাদের নিরস্ত করতে।
তুমি? হ্যাঁ, আমি। এই যুদ্ধটা তো আর লাল কালো পিঁপড়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাতে সাপ, নেউল, ব্যাঙ, ছাতারে, গিরগিটি সবাই মিলে সামিল হয়েছে আজ। তাই এ বন্ধ করতে বাধ্য হয়েছি আমি। লড়াই বন্ধ করার তুমি কে? আমাকে বলো, কি জন্য তোমরা এই যুদ্ধ করছো? আমাদের কালো বউয়ের সঙ্গে ওই লাল রাজার প্রজা অসভ্যতা করেছে। তার বদলে ওই কালো রাজা আমার প্রিয় প্রজার মুন্ড নিয়েছে। ছাই নিয়েছে। তোমরা হলে রাজা। কোন সিদ্ধান্তে আসার আগে তোমাদের উচিত সবচেয়ে আগে সেই ঘটনাটা ভালোভাবে সব দিক থেকে খতিয়ে দেখা। শোনা কথায় বিচার করে কোনো সিদ্ধান্ত নিলে ভুলও হয়ে যেতে পারে। ঠিক সেই রকমই একটি মারাত্মক ভুল তোমরা দুজনে করতে যাচ্ছিলে। আরে ভাই, সেই লাল বুড়ো মরেনি। আজও সে আমার হেফাজতে সুস্থ শরীরে বেঁচে আছে। ভালো তো? বেশ বেশ। তাহলে ওই মাথা? ওই কালো কোটালকে বাঁচানোর জন্য এই যে আমার জালে জড়ানো অসংখ্য পাপীদের মাথা ঝোলানো আছে, তার থেকে একটা মাথা আমি কালো রাজাকে পাঠিয়েছিলাম। আমার এ জালে শুধু পাপী তাপীরাই শাস্তি পায়। যারা ভালো, যারা সজ্জন, তারা নয়। এবার তোমরা ভেবে দেখো, তোমরা কত বড় ভুল করতে যাচ্ছিলে। আর সব কিছুর মূলে যে সে ওই কুচক্রী ঘুণ। নিজের আখের গোছাবার লোভে ওই শয়তান তোমাদের দুই রাজার কানে কুমন্ত্রণা দিয়ে তাতিয়েছিল, তোমাদের মন বিষিয়ে দিয়েছিল। মনে রেখো, তোমাদের বর্ণ আলাদা হলেও যাতে তোমরা এক। তোমাদের এই বন্ধুত্বে ফাটল ধরিয়েছে ওই কোন। কোথায় কোথায় সেই শয়তান? ওকে আমাদের হাতে তুলে দাও। এই শয়তান আমাদের সুখ শান্তি সব নষ্ট করেছে। কোথায় সেই ঘুম? সেও আমারই হেফাজতে আছে। আরে কোথায় নিয়ে ফেললে মাকড়সা? আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব? আমাকে মাফ করে দাও। তোকে ছাড়বো না। তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। তোরই জন্য আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। তুই আমাদের মধ্যে শত্রুতার জন্ম দিয়েছিস। আমাদের সুখ শান্তি সব নষ্ট করেছিস তুই। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা তোর শাস্তি হবেই হবে, হতেই হবে তোর শাস্তি। ওকে আমাদের হাতে তুলে দাও। ওই শয়তান আমাদের সুখ শান্তি সব নষ্ট করেছে। ওকে আমরা ছাড়বো না। ওকে আমরা শাস্তি দিতে চাই। ওর উপযুক্ত শাস্তি আমি ওকে দেব। যে সুখ শান্তির সন্ধানে তোমার রাজপুত্র আর তোমার রাজকন্যা চলে গেছে, তোমরা দুজন নিজের দেশে সেই সুখ সেই শান্তি ফিরিয়ে আনো। কিন্তু ওরা দুজন কোথায় আছে মাকড়সা ভাই? হ্যাঁ হ্যাঁ মাকড়সা ভাই, বলো না ওরা কোথায়? তারা তো কথা দিয়েছিল, যুদ্ধ থেমে গেলে তারা আবার ফিরে আসবে। যাও, তোমরা বিজয় উৎসব করো। আশীর্বাদ করছি তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক, অক্ষয় হোক।
নেই কোনো সীমা কোনোখানে, মোরা একই সুখেতে হাসি, মোদের একই আশা এই প্রাণে। এসো স্বপ্ন সাজাই একসাথে, এসো একই সাথে গাই গান। Let's be one, oh, we are one, oh, let's be one, oh, we are one. কত তুচ্ছ বিবাদ জাতে পাতে, কত তুচ্ছ লড়াই লাল কালোয়, তবু সূর্য হাসে প্রতিদিনই, রাতে জোছনা ছড়ায় একই আলো। তাই স্বপ্ন সাজাই একসাথে, তাই একই সাথে গাই গান। Let's be one, oh, we are one, oh, let's be one, oh, we are one. 1, 2, 3, go! Lord, everybody lay off. Lord, everybody lay off. Lord, everybody lay off. দেখো একই পাহাড় একই নদী, দেখো একই বাতাস নিঃশ্বাসে, ওই পাখির ডানায় একই আকাশ, এই সৃষ্টি একই ঈশ্বরের। এসো স্বপ্ন সাজাই একসাথে, এসো একই সাথে গাই গান।